বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর দেখো, সকাল সকাল চেইনে আজকে ছাদে এসেছি, এখন ওই 6:30 মতো বাজে। কীরকম রোদ উঠে গেছে। তবে এখন এতটা রোদ থাকলেও সেইভাবে তো গরমটা এখনও পড়েনি, তাই বলতে পারো সকালবেলা এইসব ঝাড়াঝাড়ির কাজগুলো না ফ্যান অফ করে দিব্যি করা যাচ্ছে। আর একটুখানি গরম বেশি পড়লে তখন তো এই কাজগুলো গরমের মধ্যে ঘেমে ঘেমে করতে প্রচণ্ডই কষ্ট হয়। কি বলো তো, দেখবে অনেক কাজই কিন্তু সংসারে থাকে যেগুলো আমাদেরকে ফ্যান অফ করে করতে হয়। আর তার মধ্যে মেন হচ্ছে এই যে ঝাড়াঝাড়ির কাজগুলো, এইগুলো তো ফ্যান অফ করেই করতে হবে, সে যত কষ্টই হোক না কেন। তো বলতে পারো শীতের মধ্যে এই কাজগুলো করতে অতটা কষ্ট না হলে ওই শীতকালে একটুখানি আলিস্যি লাগে এই যা, কিন্তু গরমকালে ধুলো টুলো মাখার পর আর কি ঘামতে ঘামতেই তো অর্ধেক সকাল চলে যায়। তবে কিছু করার নেই, এইভাবেই জীবন চলবে। তো এইদিকে দেখো, আমি এদিকে তো কাজ করছিলাম, তার মধ্যে ওদিকে দুষ্টুর মা দুষ্টুকে আর কি স্কুলে দিতে গেল। আর এদিকে দেখো, উভি যেই না আমার বারণটা পেয়েছে, কোনো মতে তো ও দেবে না, ও ঝাঁটা নিয়ে ঝাঁটাবে, এই নিয়ে তো খানিকক্ষণ চললো। কোনো মতেই ও ঝাঁটাটা দেবে না, নিলেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তারপরে দেখো ওর হাত দিয়ে মানে কি আমি হাতে করে ওর হাতটা সাথে ধরে যেই একটুখানি ঝাঁট দিয়ে এলাম, তখন ওকে বললাম এই দেখো ঝাঁট দেওয়া কমপ্লিট, এবার ঘরে যাও। তারপরে যেন ঘরে গেল। এই বাচ্চাটা ছোট হলেও ওর এত জেদ প্লাস ওর এত বুদ্ধি না, ওকে যেন তো চট করে বোকাও বানানো যায় না। আর কোথাও যদিও কোনো জিনিস একবার দেখে না, সেটা না ওর জানো তো অনেকক্ষণ মনে থাকে, পরে এসে আবার সেই জায়গা থেকেই জিনিসটা নেওয়ার চেষ্টা করে। তো এইদিকে দেখো, আমার ঘরটা ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে আর কি, বাসি ঘরটা। তো এখন রাস্তাতেও ভালো করে জল দিয়ে নিচ্ছে। আর দেখেছো, বললাম না কি রোদ উঠেছে সকালবেলা। এখনও সেইভাবে আর কি মানে 7:30-8টাও বাজেনি, কিন্তু রাস্তাতেও দেখো কত আর কি রোদ চলে এসেছে। তো দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই দেখো, এইটা হচ্ছে সেই ঝাঁটাটা যেটা দিয়ে আমি এতক্ষণ ঝাঁট দিচ্ছিলাম। তো দেখেছো এখানে একটা হলুদ রঙের সুতো বাঁধা রয়েছে। এটা বাঁধার কারণ কি বলো তো, এই যে বাসি ঘর বা বাসি দোয়ারটা ঝাঁট দেয়া, এটা আমরা কি জন্যে দিই? আমাদের সংসারের মঙ্গলের জন্য। তো এখানে যদি একটা হলুদ এইরকম সুতো বেঁধে রাখা যায় না, তাহলে জানো তো সংসারের অনেক আগাভিগে কেটে যায়। তো টুকটাক এরকম অনেক নিয়মই আমি পালন করি। তো চলো আজকে সেগুলো কিছু টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে ওপরে এসেই দেখি দেখো, জানলায় একটা বুলবুলি পাখিও এসেছিল। তবে ওটা মানে জানলার আর কি ঘরের ভেতর থেকেই শ্যুটটা করলাম, কারণ জানলা খুলতে গেলেই তো চলে যাবে। তবে জানো তো, ঘরে এসে ওইরকম পাখিটা জানলায় বসে আছে, দেখতে এত ভালো লাগছিল। তো ভালো লাগলেও তো কিছু করার নেই, সংসারের কাজে লেগে পড়তেই হবে, কারণ একার হাতের সংসার। যত তাড়াতাড়ি সমস্ত কিছু শেষ করতে পারবো, ততটাই তাড়াতাড়ি নিজের জন্যও অনেকটা সময় পাওয়া যাবে। তো এইখানে এসে দেখো, গোপুসোনাকে স্নান করে নিচ্ছে। আর গোপালকে না যখনই স্নান করাবে, কোনো সময় কিন্তু যে আমাদের হাতের বুড়ো আঙুল না, সেইটা কিন্তু ঠেকাতে নেই। তো এটা আমি রিসেন্টলি জেনেছি। তো দেখলাম নিয়মটা তো খুব একটা কষ্টকর না, তো একটু একটু করে নিয়মগুলো পালন করার চেষ্টা করছি। আর এই তো এখন গোপুসোনাকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এখন গোপালকে সেবা দিয়ে নেই। আর একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। আমার গত ভিডিওতে পূজা বলে একজন বোন কমেন্ট করেছে যে তোমার ভিডিও আজকে প্রথম দেখলাম, তবে আমি তোমার থেকে বয়স অনেক ছোট হলেও তোমাকে একটা কথা বলতে চাই। তো ও লিখেছে যে আমি যেহেতু রাধা মাধব গৌরনিতাই গোপাল সকলেরই সেবা করি, তাই ও বলেছে যে তুমি এবার থেকে ননভেজ ছেড়ে ভেজ খাওয়া শুরু করো। কারণ রাধা মাধব সেবার অনেক তো নিয়ম থাকে, তো সেদিক থেকে দেখতে গেলে ননভেজ ছেড়ে না ভেজ খাওয়ার নিয়মটা ধরতে এতে অনেকটা আর কি ঠাকুরদেরকেও প্রসন্ন করা যায়। আর কি ননভেজ খেয়ে রাধা মাধবের সেবা করতে নেই। তো দেখো বোন, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তো প্লিজ তুমি আগেই বলে দিচ্ছি, তুমি কিছু মনে করো না। দেখো, ননভেজ বা ভেজ খাওয়া এটা না সম্পূর্ণটাই হচ্ছে নিজের ব্যাপার। যতক্ষণ না আমার মন থেকে না চাইবে না, ততক্ষণ কিন্তু আমি ননভেজ ছাড়তে পারবো না। আর ওই তুমি বললে বলে আমি জোর করে মানে ভেতরে আমার ননভেজ খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি আর কি জোর করে ভেজ খাচ্ছি, এতে কিন্তু আমার মনে হয় পুণ্যের থেকে পাপটাই হবে বেশি। কারণ অন্তর থেকে কোনো কিছু যদি না মানে মন থেকে না চেয়ে যদি করা হয় না, সেটাতে কিন্তু আরও খারাপ হয় বেশি। আর সত্যি কথা বলতে দেখো, আমি তো জন্মে থেকেই আর কি ভেজ খাই না, আমি ননভেজ খেয়েই বড় হয়েছি, তাই হট করে আমার পক্ষে এখন ছাড়াটাও একটু টাফ হয়ে যাবে। আর সেটা আমি একটা কারণেই বলছি, কারণ আমার এখনও আত্মার থেকে সেই জিনিসটা আসেনি। আর বললাম না, মন থেকে বা আত্মার থেকে যতক্ষণ না কোনো নিয়ম পালন করাতে তোমার ইচ্ছা হবে, ততক্ষণ আমার মনে হয় সেই নিয়মগুলো পালন না করাই ভালো। আর রইল কথা রাধা মাধবের সেবা, দেখো রাধা মাধব যখন যার বাড়িতেই আসার ইচ্ছা হবে, তখন কিন্তু তিনি চলেই আসবেন। আমিও কিন্তু
বিগত বলতে পারো 3 বছর ধরে চেষ্টা করেছি রাধা মাধবকে বাড়িতে আনার, কিন্তু ওই যে 3 বছর কিন্তু রাধা মাধবের আসার আমার বাড়িতে ইচ্ছা হয়নি। কিন্তু দেখো যখন আসার ইচ্ছে হয়েছে তখন কিন্তু ঠিক তার ব্যবস্থা হয়ে গেছে। এবার দেখো রাধা মাধবের বাড়িতে আসা মানে রাধা মাধবের যেরকম যা হয় তাতে কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি সামর্থ্য থাকে বাড়িতে আনার, কিন্তু চট করে কি আমরা কেউ আনতে পারি? আগেই মনে হয় এনে সেবা দিতে পারবো তো, সবসময় সব কিছু আর কি নিয়ম করে পালন করতে পারবো তো। তবে রাধা মাধবের যখন যার বাড়িতে আসার ইচ্ছা হবে তখন কিন্তু তার মধ্যে মানে সেই মানুষটার মধ্যেই কিন্তু অনেকটাই ক্ষমতা দিয়ে দেবে সমস্ত নিয়মটা পালন করার। তো সেইভাবেই আমি কিন্তু সমস্তটাই করার চেষ্টা করি। হ্যাঁ, প্রথম এত নিয়ম যতটা আজ দেখছো এতটা পালন করতে পারতাম না, তবে একটু একটু করে নিজের মধ্যে অ্যাচিভ করার চেষ্টা করছি যে না এটা মন থেকে করার চেষ্টা করি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো প্লিজ তুমি কিছু মনে করো না, যদি কোনো দিন সেই রকম পরিস্থিতি হয় আমি চেষ্টা করব ননভেজটা ছেড়ে একদম পিওর ভেজ হতে। তবে এই মুহূর্তে জানো তো সেটা আমার আত্মার থেকে বিন্দুমাত্র চাইছে না, তাই তোমার কথাটা মাথায় থাকলো, ভবিষ্যতে যদি কোনো দিন হয় অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখো কথা বলতে বলতে আজকে তো অনেক কাজই করে ফেলেছি, ঘরের যা টুকটাক কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট। আর এখন চলে এসেছি এই যে এরিকা পাম গাছটাকে দেখছো না, এটাকে না একটুখানি ছেটে দিতে। দেখেছো কতগুলো পাতা শুকিয়ে আর কি পুরো বাদামি কালার হয়ে গেছে। কি করে জানো তো এরকম হলো বুঝতে পারলাম না, মানে ঘরে রেখে দিচ্ছিলাম কেমন যেন নেতিয়ে পড়ছিল, আর যেই না কদিন ছাদে রেখে এসেছি কতগুলো পাতা দেখি এরকম হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে বলতে পারো এই গাছগুলোকে না আমিও ঠিক বুঝে উঠতে পারি না এদের আলটিমেটলি কী চাই। তো ওইদিকে দেখলাম একদম মানে কাটিং করতে যতক্ষণ বসেছি তাহলে ভেতরের এই গাছটাকেও না একটু কাটিং করে দিই আর কি। পুরনো যে পাতাগুলো ছিল না তার মাথাগুলো একটু কেমন ব্রাউন কালারের হয়ে গেছিলো, তো সেটাকেই ঠিক করে নিলাম। আর এই দিকে করতে বসেছিলাম হচ্ছে এই দেখো পুরনো নাইটিগুলো আমার বার করতে আর কি গরমে পড়ার। তো করতে গিয়ে দেখি কৌশিকের বেলটা খুঁজে পেয়ে গেলাম। এই বেলটাকে যেন লাস্ট 2 মাস ধরে খোঁজা হচ্ছিলো, এমনকি যেখান থেকে বেরোলো সেইখানেও কিন্তু একবার খুঁজেছিলাম, কিন্তু তখন আর হাতে আসেনি। আজকে দেখি হঠাৎ করে চলে এসছে। আমরা তো ভেবেছিলাম বেলটা মনে হয় কৌশিকের হারিয়েই গেছে। তো ওখানে যে নাইটি দুটো দেখলে না, ওই নাইটি দুটো হচ্ছে আমার গরমকালে পরার নাইটি, শীতকালে তো ওগুলোকে তুলে রেখে দিয়েছিলাম। তো একটু হালকা করে না যেই না গরম পড়েছে ওগুলোকে বাড়ি করছি, কারণ না এখন মোটা নাইটিগুলো পরলে বলতে পারো দুপুরের দিকে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর কি, প্রচণ্ড গরম লাগছে। তাই ভাবলাম মানে গরমের নাইটিগুলো যতক্ষণ বার করতেই হবে তাহলে আগে ভাগে বের করে ফেলাই ভালো। আর এখন তো মোটামুটি গরম পড়েই গেছে, ফ্যান ছাড়া তো রাত্রের দিকে শোয়াই যাচ্ছে না। তবে আমি যা শীত কাতুরে জানো তো কী হচ্ছে, ওই ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা থাকে না, তখন জানো তো ওপরে ফ্যানটা চালিয়ে নিচে না আর কি গায়ে এরম কম্বলটা দিয়ে শুতে এত আরাম লাগছে, তো সেই জন্যই না এখনও রেখে দিয়েছি। তবে জানো তো ওই কম্বলটাতে সেরকম একটা গরম হয় না, ওই বেড কভারের মতনই গরম হয়, দেখতে যেরকম ব্ল্যাঙ্কেটের মতো। তো এইদিকে দেখো যে কালো রঙের প্লেটটা দেখলেন, এটা মা হচ্ছে মাঘী পূর্ণিমার মেলায় গিয়েছিল, তো সেইখান থেকে আমাকে এনে দিয়েছে। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আর কি, সোমবারে কোনো ভিডিও শ্যুট করিনি। তো সোমবারে না মার কাছে গেছিলাম, তো তখন মার কাছ থেকে গিয়ে নিয়ে এসেছি। তো এইদিকে টুকটাক যে কাজ থাকে সবই হয়ে গেছে, শুধু এখন ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিলে ব্যাস, উপরের সমস্ত কাজ কমপ্লিট। তারপর যেতে হবে নিচে। এই যে ঘর ঝাড় দেওয়াটা এত আরাম করে এখন করছি, যেই না আর একটুখানি গরম পড়বে তখন তো কাঁদতে কাঁদতে করতে হবে, মনে হবে বাবা কতক্ষণে ঘরটাকে ঝাড় দেওয়া শেষ করবো, একটুখানি ফ্যানটা চালাতে পারবো। আমার গত ভিডিওতে রাখি দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমার ঘরে যে কটা প্রোডাক্ট আছে সব কটাই কি 11? হ্যাঁ গো, আমার ঘরে বেশিরভাগ প্রোডাক্টই আছে 11, কারণ ওদের কাস্টমার কেয়ারের সার্ভিস বলো প্লাস ওদের প্রোডাক্ট বলো দুটোই বলতে পারো ভীষণ সুন্দর। তোমাকে একবার রিকোয়েস্ট করছি ওদের যে কোনো একটা প্রোডাক্ট তুমি ইউজ করে দেখো, তখন মনে হবে থাক অন্যান্য ব্র্যান্ডসের এটাই নেই, এত সুবিধা হয় এই জিনিসগুলো। আর জানো তো এই জিনিসগুলোর ফেসিলিটিও থাকে অনেকটা বেশি। এই উপরের কাজ সমস্ত শেষ হলো, বাজে হচ্ছে 9:10। আর দেখো আজকেও এই জানলাটা খুলতে পেরেছি, তো এত ঘরের মধ্যে আলো হয়েছে। আর কি হয় বলো তো, এই জানলাটা দিয়ে হাওয়াগুলো ঢোকে, প্লাস হচ্ছে এই জানলাটা দিয়ে না সমস্ত হাওয়াগুলো বেরিয়ে যায়, যার জন্য না মানে আরও ফ্রেশ ফিলটা অনেক বেশি থাকে। তো এখনও দেখলাম মিলটা চালু হয়নি, তো ভাবলাম যতক্ষণ না চালু না হয় জানলাটা খোলা থাক, তারপরে আবার বন্ধ করে দেবো। এই দেখো একটুখানি আগে এখানে না ফ্যানও চলছিল, মানে আমি এমন পাগল, এদিকে ফ্যানও জ্বালাচ্ছি এদিকে ব্ল্যাঙ্কেটও গায়ে দিতে লাগছে। কী বলো তো, বললাম না ভোরের দিকে একটু একটু করে ঠান্ডা লাগছে, তো তখন না ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে শুতে এত আরাম লাগছে, মানে ঘুম ভেঙে গেলেও না জানো তো বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো ক্যামেরা কীভাবে সেট করি, তো দাঁড়াও প্রত্যেকদিন না তোমাদের একটু একটু করে দেখিয়ে দেবো। তো দেখো যখন আমি এই যে এইখানে জানলায় আর কি গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি বা জানলা খোলার কোনো ভিডিও শ্যুট করি, তখন কিন্তু স্ট্যান্ডটা এই যে যেহেতু আমার কাছে আর বেশি কাছাকাছি রাখার জায়গা থাকে না, তো দেখো স্ট্যান্ডটা ঠিক অপোজিট ডাইরেকশনে রাখা থাকে। আর যখনই না তোমরা শ্যুট করবে একটা জিনিস খেয়াল রাখবে, মানে ভিডিওর মধ্যে ঢোকার আগে একটা জিনিস খেয়াল রাখবে যে ক্যামেরাতে ঠিক কতটা এরিয়া আসছে।
তো সেই বুঝে তোমরা ক্যামেরাটা সামনে বা পিছনে করে রাখবে, তাহলে ঠিক যেটুকু এরিয়াটা ক্যামেরার মধ্যে আসছে ঠিক সেইটুকু এরিয়ার মধ্যেই কিন্তু কাজটা করে দেখাতে হবে, না হলে ক্যামেরার থেকে বাইরে চলে যাবে। তো চলো এখন নিচে যাই, গিয়ে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি, কারণ গরম পড়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ ছাড়া যায় তত তাড়াতাড়ি মঙ্গল। তো ওপরে আরও কিছু টুকিটাকি কাজ আছে, ওগুলো পরে করবো, আগে রান্নাঘরের কাজগুলো সেরে আসি। আর এদিকে দেখো রান্নাঘরে যে রান্না করতে যাবো, করতে গিয়ে দেখি প্রথমেই আর কি তেলের কৌটোটা পুরোটাই আর কি ফাঁকা হয়ে রয়েছে। আর কি গতকাল না পুরো তেলটা শেষ হয়ে যাওয়ার পর কৌটোটা মেজে রেখেছিলাম, তো সকাল সকাল আগে ভালোভাবে পরিষ্কার তেলটার মধ্যে ঢেলে নিলাম। আর টুকটাক কিছু মুদিখানার জিনিসপত্র ছিল সেগুলোকেই আনা হয়েছিল, তো সেগুলোকে এখন কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আমি জানো তো মাস কাবারে ওইভাবে না পুরো আর কি লিস্ট মিলিয়ে ওইভাবে আনি না, কি বলো তো প্রত্যেক মাসে তো সব জিনিস আর সমানভাবে শেষ হয় না। তো সেদিক থেকে দেখতে গেলে ধরো তেল, নুন, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, এইসব টুকিটাকি যেগুলো আমার কি আমাদের দৈনন্দিন রান্নায় প্রতিনিয়ত লাগে সেইগুলো মাসকাবার হিসেবে আনা হয়। বাদ বাকি এক্সট্রা যা থাকে না সেগুলো যখনই আর কি বাড়ন্ত হবে তার কয়েকদিন আগে বলে কৌশিককে এনে দিতে। তো এইভাবেই কিন্তু হিসাব করে আমি চালাই, এক্সট্রা কোনো জিনিসই সেরকম এনে না ঘরের মধ্যে রাখি না, কারণ দেখবা রেখে দিলে না আবার পোকা হয়ে যাওয়ার ভয়ও থাকে। তো এইদিকে দেখো আমার আরও টুকটাক কিছু মশলা ঢালা ছিল, তো এখানে এখন রাঁধুনিটা ঢেলে নিলাম। তারপরে ওইদিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়েও পুরো রেডি করে রেখেছি। আর জানো তো এই মশলার বক্সটা কিনে এত সুবিধা হয়েছে আর কি, যে মশলাগুলো ফোড়নে দিতে লাগে সেগুলো জানো তো এক জায়গায় পেয়ে যায়, তো রান্নার সময় কিন্তু ইউজ করতে ভীষণ সুবিধা হয়। তো এদিকে দেখো তেলের যে কাটা প্যাকেটটা ছিল তো সেটাকে তো কড়ার মধ্যে এইভাবে সোজা করে রেখে দিয়েছিলাম, দেখেছো কতটা তেল বেরিয়েছে। তো এইভাবে কিন্তু একটু আধটু হিসাব করে আমরা বলো প্রত্যেকেই কম বেশি চলতে পারি। আর আমরা মেয়েরা দেখবে এইসবের সাংসারিক কাজের ক্ষেত্রে কিন্তু মাকেই একদম পরিপূর্ণভাবে অনুসরণ করার চেষ্টা করি। তো মাও দেখতাম এইসব আর কি, এইসব যে টিপসগুলো তোমাদেরকে ফলো করি এগুলো কিন্তু পুরোটাই বলতে গেলে আমার মায়ের থেকেই শেখা। তো মা যেভাবে মা সংসারটাকে আর কি গুছিয়ে রেখেছে, আমরাও মেয়েরাও কিন্তু বলো একদম চেষ্টা করি না মার মতো একদম গুছিয়ে সংসার করতে। আর বলতে পারো এইসবের চক্করে পড়ে মা লক্ষ্মী লাভের আশায় যে কত কিছু নিয়ম পালনে একদম বলতে পারো এক্সপার্ট হয়ে গেছি, সেটা আমি তো নিজেও মাঝে মধ্যে নিজের মধ্যে ফিল করতে পারি যে 3 বছর আগের আমি আর 3 বছর পরের আমির মধ্যে কত পার্থক্য। আগে তো এত গুছিয়ে কাজ করা তো দূরের কথা, ঠিকঠাক ঘরটাও ঝাড় দিতে পারতাম না, এমনকি চাও পর্যন্ত করতে পারতাম না। আর সেই আমার কাছে এখন এই কাজগুলো একদম জল ভাত হয়ে গেছে। আসলে কি বলতো, মেয়েরা চাইলে সবই করতে পারে, সে যত কঠিন কাজই হোক না কেন। হ্যাঁ হয়তো কিছু কিছু ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়, কিন্তু দেখবে আমরা কিন্তু সবই করে ফেলতে পারি। তো এইদিকে আজকে যা যা রান্না করব দেখো সেইগুলোকে এখানে কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে করবো শাক ভাজা, তবে যতটা শাক ভাজা আর কি ঝুড়িতে দেখছো অতটা করব না, শাক আর কি অনেকটা একসাথে কেটে নিচ্ছি, নাহলে না প্রত্যেক দিন শাক কাটতে গেলে না খুব অসহ্য লাগে। তো এইরকম যদি কেটে রেখে দেই না এক ঝুড়ি মতো আমার 2-3 দিন হয়ে যায়, তো এতে না কোনো অসুবিধা হয় না। আর জানো তো এইভাবে না প্যাকেটের মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দিই, তো একটু জানো তো পাতাগুলো পর্যন্ত পচে না। তবে ওই খুব বেশি হলে 3 দিনই রাখা যাবে, তার বেশি রাখলে আবার পচতে শুরু করে দেবে। তো এইদিকে দেখো আমার যে বেগুন ভাজাগুলো বসিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। এইবার এক এক করে বলতে গেলে শাক ভাজাটা করে নেবো, তারপরেই এক এক করে মাছটা আর কি রেডি করে নেবো। তো আজকে করব হচ্ছে ডাঁটা আলু দিয়ে হচ্ছে, আর সাথে একটু বেগুনও দেবো। তো এই সমস্ত কিছু দিয়ে করব হচ্ছে মাছের ঝোল। তো চলো এদিকে রান্না বান্না করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল মৌমিতা সরকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে চিকেন কারি রেসিপিটা খুব সুন্দর হয়েছে আর আলু কাবলিটাও দারুণ। হ্যাঁ গো, দেখবে চিকেন আর আলু কাবলি এইগুলোর প্রতি এমনই একটা উইকনেস থাকে, সেটা যেরকম করে বানিয়ে দাও সেরকম করেই কিন্তু খুব ভালো লাগে। আর জানো তো তোমাদেরকে তখন বললাম না একটু বেগুন দেবো, তবে ডাঁটা আর আলুটা দিতে গিয়ে কি মনলো না, আজকে না শুধু ডাঁটা দিয়েই করি। বেগুন তো সারা বছর খাওয়াই হয়, তবে সবসময় তো আর ডাঁটা দিয়ে মাছের ঝোলটা খাওয়া হয় না, স্পেশালি এরকম নরম কচি কচি ডাঁটাগুলো দিয়ে এর যে কী স্বাদ কী বলবো। তো ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এখানে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। তো এখানে দেখো রয়েছে হচ্ছে সাদা ভাত, সাথে বেগুন ভাজা নিয়েছি আর ডিম সেদ্ধ। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে কিন্তু আমার এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। তো চলো এবার আর কি মাছের ঝোলটা ঢেলে নিই, তারপর বাদবাকি রান্নাঘরটাকেও ক্লিন করে নিতে হবে, কারণ রান্নাবান্না আমার সমস্ত কিছুই কমপ্লিট। আর আজকে রান্না হয়েছে ওই যে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, এখানে রয়েছে বেগুন ভাজা, শাক ভাজার ডাল, আর বাপির জন্য রয়েছে হচ্ছে স্যালাড। তো এই হচ্ছে আজকের আমাদের একদম সিম্পল মেনু। মাঝে মধ্যে জানো তো কী হয়, রান্না করতেও ইচ্ছা করে না, রান্না করে খেতেও ইচ্ছা করে না। তো তখন বলতে পারো আমার রান্নার হাল এইরকম হয়ে যায়, কারোর সাথে কারোর কোনো মিল থাকে না।
তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুরভিদি আর খুকু আইটি থেকে কমেন্ট করে জানিয়েছে রান্নাগুলো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই সুমনাকর মিউজিক্যাল। আর কমেন্ট করেছিল মহুয়া মুখোপাধ্যায়। তো দিদিভাই লিখেছে খুবই ভালো লাগছে ভিডিওগুলো, অনেক অনেক ভালোবাসা তোমাকে। থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে। তো দিদিভাই লিখেছে উফ কি দেখালে, জিভ থেকে জল ঝরছে, আলু কাবলি খুব প্রিয়। আমারও জানো তো আলু কাবলিটা না এতটাই প্রিয়, মানে সেই বলতে পারো আলু কাবলি শুধু না, আলু কাবলি ফুচকা, যে এগুলো না মন ভালো থাকলেও আমি খাই আর মন খারাপ থাকলেও আমি খাই। তবে মন ভালো আর মন খারাপের খাওয়ার মধ্যে একটাই পার্থক্য থাকে, মন ভালো থাকলে বলি কাকু ঝালটা ঠিকঠাক দিও, আর মন খারাপ থাকলে বলি কাকু ঝালটা বেশি করে দাও, যাতে মন খারাপটা এক ঝটকায় চলে যায়। আর কমেন্ট করেছিল শ্রীজীবন সরকার আইডি থেকে অপর্ণা। তো ও লিখেছে দুষ্টুর মাকে দেখতে চাই, আর দিদিভাই আমার পাশাপাশি আমার মাও তোমার ভিডিও দেখে। তো অনেক থ্যাংক ইউ কাকিমাকে। আর দুষ্টুর মাকে দাঁড়াও একদিনকে দেখাবো, কি বলো তো আর কি, দুষ্টু ওর ভাই যখন না আমাদের বাড়ি থাকে, ওর মা তো কাজ করে আর সেরকম একটা বেরোনোর টাইমও পায় না। দেখো তো দুটো বাচ্চাই কি দুরন্ত, তবে চেষ্টা করবো কোনো একদিন দেখানোর। তো এদিকে দেখো আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এই যে এখন চলে এসেছি উপরে, কারণ এখন একটু স্কিন কেয়ার করে নেবো। জানো তো আমার যেহেতু অয়েলি স্কিন, আমার কিন্তু গরমকালে প্রচণ্ড ঘাম হয়, তার সাথে থাকে হচ্ছে সারা মুখে মনে হয় যেন কেউ 1 লিটার মতো তেল ঢেলে দিয়েছে। তো এই প্রবলেমটার জন্য কিন্তু মুখে প্রচুর আমার পিম্পলও হয়ে যায়, তবে সেটা যাতে এইবার একদমই না হয় তাই জন্য দেখো গরম পড়ার সাথে সাথে কিন্তু স্কিন কেয়ারও স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমি অ্যাপ্লাই করে দিয়েছি হচ্ছে রোজ ওয়াটার, তার সাথে নিয়েছি হচ্ছে মুলতানি মাটি। তো এটা জানো তো মুলতানি মাটিটা একদম পিওর আর কি, বাজারে যেগুলো কেমিক্যাল যুক্ত থাকে সেগুলো না, এটা অনলাইন থেকে নেওয়া। আর জানো তো এত ভালো, পিম্পলের যদি কোনো মাস্কও থাকে না সেটাও জানো তো যদি কন্টিনিউ 2 সপ্তাহ মতো ইউজ করা হয় একদিন ছাড়া ছাড়া, তুমি তখন না পার্থক্যটা নিজেই বুঝতে পারবে, দাগগুলো অনেকটা হালকা হয়ে যায়। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, ডেলি লাইফস্টাইল বাই পারমিতা, দেবনন্দা হাজরাদি। আর কমেন্ট করেছিল শ্রাবন্তী মুহুরি। আর কমেন্ট করেছিল ঈশিতা মিত্র দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমি বলেছিলাম আই মেসেজের কথা, হ্যাঁ গো তোমার কথাটা একদম মিলে গেছে। তো অনেককে তো অনেক কিছু গেস করেছিল, তবে তুমিই একমাত্র এটা গেস করেছিলে, আর তোমারটা যে এইভাবে মিলে যাবে সত্যি গো আমি এক্সপেক্ট করিনি। তবে জানো তো ওটা নিয়ে এত সুবিধা হয়েছে না, যখনই এডিট করতে করতে মাথা যন্ত্রণা বা চোখ জ্বালা করছে, ওটাকে দিয়ে না টুক করে 10 মিনিটের জন্য একটুখানি ব্রেক নিয়ে নিচ্ছি, জানো তো চোখটা এত আরাম পাচ্ছে না, স্পেশালি যখন না ওই গরম জিনিসটা চোখের ওপর পড়ে না, ভীষণ আরাম লাগে। আর এটাতে তো সাইড দিয়ে আর কি মিউজিকও হচ্ছে, তাই বলতে পারো রিল্যাক্সের একদম চরম পর্যায়ে। তো এই দেখো এদিকে কিন্তু আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছিলাম ছাদে। দেখো ছাদে এসে দেখি আকাশে কোথাও একটু মেঘ নেই, মানে রোদটা মনে হচ্ছে যেন পুরো ফেটে পড়বে। সবে তো ফাল্গুন মাস চলছে, তাতেই এই অবস্থা, তাহলে ভাবো তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে, তখন মনে হয় সবাই মিলে আমরা সেঁকে যাব। তো ছাদ থেকে অনেক কটাই ফুল তুলে নিয়েছি, দিয়ে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখানে নকুলদানাটাও শেষ হয়ে গেছিলো, সেটা ভরে নিয়েছি, প্লাস কৌশিক এবার দিকে একটা অন্য ধূপকাঠি এনেছে, নাম হচ্ছে শান্তিনিকেতন। তো জানো তো অন্যান্য ধূপের প্যাকেটের মধ্যে তো দেশলাই বাক্স ফ্রি দেয়, তবে এইটাতে দেখলাম ওই কাঁচা ধূপ বলেন কি না এগুলো জানি না, ওই ধূপকাঠি তবে বেশ অনেকটা মোটা মোটা হয়, তো সেই জিনিসগুলো দিয়েছে। তবে ওগুলো জানো তো এখন জ্বালাবো না, দোল পূর্ণিমাতে বাড়িতে পুজো আছে, ঠিক করেছি তখন জ্বালাবো। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল পায়েল দিদিভাই। তো দিদিভাই লিখেছে ভাতের মধ্যে উচ্চ সিদ্ধ দাও, ভাত তেতো হয়ে যায় না? না গো দিদিভাই একদমই হয় না। তো এইদিকে দেখো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, পুজোর প্রদীপ কিন্তু কখনোই হাত দিয়ে নেভাবে না, এরকম সাইডে একটা কাঠি রেখে দেবে, সেটা দিয়ে নেভাবে। আর প্রত্যেক দিন কিন্তু মা লক্ষ্মীর ঘটে এইভাবে 3 বার করে জল দেবে, আর বলতে হবে হচ্ছে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। আর কি এই নিয়মগুলোও সমস্তটাই মার থেকে শেখা। যখন দেখি না মা নিজের সংসারের জন্য এত কিছু পালন করতে পারছে, তখন মনে হয় আমি কেন পারবো না, চেষ্টা করি না, ঠিক পারবো। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্রী ব্লগ, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই। আর কমেন্ট করেছিল রুমা ব্লগস থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমিও চিকেনের মেটে খেতে খুব ভালোবাসি, আমারও জানো তো ভীষণ পছন্দের একটা জিনিস। তো দেখো তোমাদের সাথে সেই সকালে ভিডিওটা শুরু করেছিলাম, এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে, এখন এই 3টে মতো বাজে। এসে হাতে একটুখানি বডি অয়েল অ্যাপ্লাই করে নিলাম। আর কি গরমকালে না আমার জানো তো হাত প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তো একটুখানি কষ্ট হলেও অয়েলটা অ্যাপ্লাই করে নেই, তারপরে একটু রেস্ট নিয়ে এই যে চলে এসেছিলাম ছাদে। তো
তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে এই দেখো রাত 11:20। আজকে মানে করেছি 6খানা রুটি, করতে এত কষ্ট হয়েছে না কি জানি। সন্ধ্যের পর থেকে না চোখ মুখগুলো জ্বালা করছে, কত ঘুমানোর চেষ্টা করলাম, বিন্দু মাত্র ঘুম এলো না। টিভি দেখতে গেলাম, টিভিটাকেও সেই মানে টিভির মতো চলছে, আমি আমার মতো আছি, এইরকম একটা অবস্থা হচ্ছে। আর জানো তো মনে হচ্ছে হালকা ঠান্ডা লেগেছে, গলার কাছটা কুটকুট করছে, হয়তো সেই কারণে এইরকমটা হচ্ছে। তো যার জন্য না মানে সন্ধ্যের পর থেকে যে কোনো ভিডিও শ্যুট করবো না, মানে ফোনটাকে হাতে তুলতেই ইচ্ছা করলো না, চুপচাপ মানে লাট খেয়ে পড়েছিলাম। তো মনে করছি একটুখানি তাড়াতাড়ি আর কি 11টা বেজেই গেছে, শুয়ে পড়ি, দেন হয়তো কালকে সকালবেলা আবার ঠিকঠাক লাগবে। তো আজকের ভিডিও শেষটা খুবই তাড়াহুড়ো করে হয়ে গেল, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। এই দেখো এখন কথাটাও বলছি, মনে হচ্ছে একটুখানি করে দম নেই আর কথা বলি। তো চলো আবার দেখা হচ্ছে কালকে, টাটা।